আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামে। যে খামারে এসেছি এটি হচ্ছে আল মক্কা হ্যাচারি। এই খামারের উদ্যোক্তা একজন তরুণ, তিনি হচ্ছেন সজীব ভাই। বিগত কয়েক বছর যাবত মুরগি লালন পালন করে আসতেছেন। তার এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, ফার্মি মুরগিটা তিনি বেশি লালন পালন করার চেষ্টা করতেছেন। এই শেডেও অনেক মুরগি এখন রয়েছে। এর আগেও এসেছিলাম তার খামারে, সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে তার শেডের ভেতরে ঢুকে আমি মুগ্ধ হয়ে গেছি। আমাদের দেশে এখন অনেক তরুণরাই এই সেক্টরে এসে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতেছে, নিজেরাই ইনকিউবেটর কিনতেছে, ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটাচ্ছে, সেই বাচ্চা ফুটিয়ে আবার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে, নিজেরা লালন পালন করতেছে। এখন প্রযুক্তির উন্নয়নে উদ্যোক্তাদের কাছে এই কাজগুলো খুবই সহজলভ্য হয়েছে। তেমনটাই ঘটিয়েছে সজীব ভাই। তিনি নিজেই ইনকিউবেটরে বাচ্চা ফুটান, এখান থেকে মুরগি লালন পালন করেন, যারা কিনতে চায় তাদের কাছে সরবরাহ করেন। আমরা সেই উদ্যোক্তার সাথে আজকে আবারও কথা বলবো, তার মুরগি পালনের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানাবো এবং এটি আসলে কতটা লাভজনক হচ্ছে, বাস্তবতায় কি কি রোগবালাই, কোন ধরনের খাদ্য ব্যবস্থাপনায় তিনি রাখেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। যারা ফার্মি মুরগি লালন পালন করতে চাচ্ছেন, আমার মনে হয় যে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকেন। কি অবস্থা আপনার? এক বছর আগে এসেছিলাম, খামারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো। এখন খামারে কি পরিমাণ মুরগি রয়েছে? 4 থেকে 5,000 হইব। কোন কোন বয়সের মুরগি আছে এখন? এখানে আছে 3 মাস বয়সের আছে, রানিং আছে, এই জিরো বাচ্চা আছে, 7 দিন 15 দিন এরকম ধরনের সব জাতেরই আছে আর কি। আচ্ছা, এই যে যেটা দেখতেছি এখানে কতগুলো আছে এবং কি রকম বয়সের? এখানে আছে আপনার 1500-1600 আছে আর কি। আর এই যে এখানে আছে 2700-2800 হিক আছে। এখন কি শুধু মুরগি পালনের সাথে জড়িত না অন্য কিছু করেন? না না না, শুধু মুরগি। পেশাগতভাবে এখানে আসছিলেন কিভাবে? বলতে গেলে এখানে আমি শখের বসে আসছিলাম 5 থেকে 6 বছর আগে। তখন আস্তে আস্তে এটা আমার পেশা হয়ে গেছে আর কি। এই মুরগিটা কেন লালন পালন করতেছে? এটা আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিমের রাজাই বলতে গেলে ফার্মি। ডিমের লাগি করতেছি, বিক্রি করার জন্য তৈরি করা হচ্ছে আর কি মূলত। আচ্ছা, ডিম বিক্রি করেন না মুরগি বিক্রি করেন? শুধু মুরগি বিক্রি করি, ডিমটা আমি বাচ্চা ফুটাই। আচ্ছা, আপনি বলছেন যে আপনার কাছে লাভজনক হচ্ছে। যখন শুরুতে এই সেক্টরে আসছিলেন তখনই কি ফার্মি বেছে নেওয়া হয়েছিল না অন্য জাত দিয়ে শুরু ছিল? না, প্রথমে আসলে শখের বয়সে আমি ফার্মি কিনছিলাম, এরপর আস্তে আস্তে সব জাতি করলাম। প্রতি মাসে কেমন বিক্রি করা যায় বা কেনা বেচা হয় নাকি? এখানে আপনার প্রতি মাসে নিম্নস্থ 6,000 বিক্রি করা হয় আর কি। আচ্ছা, কতটুকু সময় এখানে দেন এই খামারটাতে আপনি? আমি মূলত সারাদিন এই খামারে সময় দিই, ফিল্টার আছে এগুলো দেখতে থাকি। কি কি রোগ হয় এই সম্পর্কে ধারণা আছে বা জানা যায়? সম্পর্কে বলতে গেলে এগুলোর মধ্যে আসলে গ্রাম বুড়া আর ঠান্ডাটাই বেশিরভাগ। আচ্ছা, এই মুরগি যারা নিচ্ছে আপনাদের কাছে, কারা নেয় আপনার কাছে? এটা যারা নতুন উদ্যোক্তা বা খামার করতেছে নতুন করে, ওরাই আসে মূলত। ফার্মি মুরগি লালন পালন করার জন্য একটা মুরগির জন্য কতটুকু জায়গা দিতে হয়, সেটা কেমন হলে ভালো হয় যদি একটু বলে? সেটা বলতে গেলে পরিষ্কার লাগতে হইব, যাতে গন্ধ না বের হয়। আর এটা মূলত ফার্মি মুরগিটা 1 করে একটা দিতে হইব। এই সাইডগুলো দিয়ে তাবু দেওয়া কারণটা কি? কারণটা মূলত তাবুরা আমি রাত্রে এগুলো সাইরা দেই, পাশের দিকটা খোলা রাখি। কোন সময়টাতে মুরগি খামারে উঠালে খামার ভালোভাবে খামারটা চালা যাবে? এখন যে এই সময়টা, এটাই মুরগি উঠানোর সিজন, মানে সময়টা। এই মুরগি পালন করতে এসে আপনাকে কতটুকু এখানে সময় দিতে হয়? কতটুকু সময় দেন প্রতিদিন? এখানে প্রতিদিন প্রায় 2-3 ঘন্টা সময় দিলে হয়। কখন এই শীতটার মধ্যে যেরকম আপনার সকালে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, আর বিকেলে 1 ঘন্টা দিলে এনাফ। আচ্ছা, এগুলোকে কি খাবার দেন, কখন কখন খাবার দেন? পানিটা দিই 3 বেলা আর আদারটা দিই 3 বেলা। কি খাবার খাওয়াচ্ছেন? এখন বলতে গেলে মানে ব্রয়লার মাঝারিটা খাওয়াইতেছি। খাবারটা মূলত সকাল 7টা থেকে 8টা বাজে দিই প্রথম, আর দুপুরেরটা দিই আপনার 12টা থেকে 1টার ভিতরে, আর রাত্রেরটা কিন্তু দেরিতে দিই। কারণ কি, এটা রং টাইম, খাবারটা দিতে হয় সারা রাত্র থাকে তো, যার জন্য খাবারটা রাত্রে বেশি দেওয়া পড়ে। সকালে কি খাবার পানি একসঙ্গে দিয়ে দেন? হ্যাঁ, খাবার পানি একসঙ্গে। এই যে চকচক করতেছি লিটার, এই লিটারটা কতদিন পর পর চেঞ্জ করেন? লিটারটা আপনার মূলত সবকিছু, লিটার পরিষ্কার লাগতে হইব। লিটার থেকে সব রোগ মুরগি, লিটার পরিষ্কার না রাখলে সব আপনার ওষুধ না, আর ওষুধ খাইলে কাজ হইব না। লিটার, পর্দা এগুলোই মূলত মেইন মুরগি। কতদিন পর পর এটা চেঞ্জ করতে হবে? এগুলো আপনার হালকা যদি গন্ধ ছুটে যায় তখনই চেঞ্জ করে দেওয়াটাই বেটার। আচ্ছা, এটা কি কাঠের ভুসিটাই দিয়ে দিচ্ছেন তাই না? হ্যাঁ, কাঠের ভুসি। যদি ধানের ভুসিটা হয় এটা আরো ভালো হয় বেশি মুরগির জন্য। সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এই সেক্টরে কাজ করতেছেন, আমরা আশা করবো আগামীতে এটি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরো অনেকে
মালিকের এই কাজের সুযোগ হবে। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বন্ধুরা, এই ছিল ফার্মি মুরগি লালন পালনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।